এত বড় সাহস তুই আমার হাত তোরে আমি বিএমডব্লিউ তলে পাড়ায় মারে মা আমার মায়েরা ফেল, আমি তো এমনি মরে গেছি। স্যার সরি স্যার, ভুলে গেছি মানে আসলে একটু অন্য জায়গায় ছিলাম। আমি বুঝলাম না স্যার, আপনি আমাকে হাত তুললেন কেন স্যার? এই তোর গায়ে কেন হাত তুলছি তুই বুঝোস তাই? এই তোর আমার এখানে কাজ, আমার রেস্টুরেন্টে বিভিন্ন জায়গা থেকে যে খাবারের অর্ডার গুলো আসবে সেই অর্ডার গুলো তুই বাসায় বাসায় পৌঁছায় দিবি, তাদের কাছে বিলটা দিয়ে আসবি, এটাই তো তোর কাজ। আমি তো ডেলিভারি দিয়ে আসতেছি স্যার, কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ তুমি তো ডেলিভারি ঠিকই দিয়ে আসছো, কিন্তু ডেলিভারির সাথে আরেকটা কাজ প্লাস করে দিছো। আজকে তুমি এক বাসায় গেছো ডেলিভারি দিতে, সেখানে একটা সুন্দর মায়া দেখিয়া আস্তে করে তার একটা কুপ্রস্তাব দিয়ে আসছো। স্যার 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 তবা কি বলছেন? যে আপনাকে ছুঁয়ে বলছি স্যার, কখন স্যার আমি কোনো কুপ্রস্তাব দিই নাই স্যার, আমি শুধু একটা চিরকুট দিয়ে আসছি। এই চিরকুটে কি মানে সূরা লেখা আছিল, আল্লাহর বাণী লেখা ছিল? না 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 স্যার, লেখা ছিল বন্ধু তুমি একা হলে দিও আমায় ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত। কি কইছস? আবার কো। লেখা ছিল বন্ধু তুমি একা হলে দিও আমায় ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত, নিচে আই লাভ ইউ আর আমার নাম্বার দাও। আমি কি করি? আবার তুই আমার সামনে কইতাছস বারবার করে? হ্যাঁ এই যে তুমি যে রাতের বেলায় তাকে গল্প করার জন্য ডাকছো, ওরা তো এখন আমার দিনের বেলায় ডাকতেছে গল্প করার জন্য। জান স্যার মেয়ে একটু সুন্দর আছে স্যার, জান কি গল্প করার জন্য ডাকছি তুই বুঝছস হারামজাদা? হ্যাঁ আমারে ডাকতেছে যে এই ব্যাপারটা নিয়ে তারা ভিডিও করবে, সেই মেয়ে আমার বিরুদ্ধে অবজেকশন দিবে যে আমার লোক তাকে গিয়া কুপ্রস্তাব দিছে এবং আমার এই বিজনেসের লাল বাতি জ্বালায় দিবে, মানে এটা ভাইরাল করে দিবে। আমি কিন্তু শোন, এখন কিন্তু একমাত্র তুই পারোস আমার এই বিপদ থেকে উদ্ধার করতে। তুই ওই বাসায় যাবি, বাসায় গিয়ে ওই মেয়ের হাতে পায়ে পায়ে ধরবি, ওরে মা খালা যা টাকা লাগে সব ডাইকে তুই এটা ম্যানেজ করবি, মানে আমার এই ব্যবসাটা বাসা একমাত্র তুই পারোস। স্যার আপনি টেনশন নিন না স্যার, ওই মেয়ে আমার হালকা ভুল ভাবছে। ওই যখন লেখা ছিল না বন্ধু তুমি একা হলে দিও আমায় ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারা রাত, ওই যে গল্প করবো লেখা ছিল না, ওই গল্পটারে সারা রাত অন্য কিছু ভাবছে। আমি ঠিক করে দিচ্ছি স্যার, আপনি টেনশন নিন না, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ আপনি তো একেবারে মানে কি বলবো, আপনি তো ফেরেশতা, মানে আপনারা খালি মানুষ ভুল বুঝে। আমি একটা কথা ভালো করে বলে দিতেছি, যদি তুই ওই মেয়ের আম্মাটাকে হইলো যদি ঠিকঠাক না করছস তাহলে কিন্তু আমি তোর চাকরি খাই ফেলবো। না চাকরি না, আমি তোর এইগুলো খাই ফেলবো। দেখেন তোমার প্রথম দেখাতে ভালো লেগে গেছে, ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেছে। আর ভালোবাসাটা মানুষের একটা মানুষের প্রতি হয়ে যেতেই পারে, এর মধ্যে কোনো অন্যায় কোনো কাজ নাই। আমার আপনার প্রতি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে গেছে, সেটা কমপ্লিটলি আমার ফিলিং। আপনার সেটা না হতেই পারে, আপনার সেটা ভালো না লাগতেই পারে, আপনার ভালো ভালোবাসা না হইতেই পারে, সেটা আপনি আমাকে জানাতে পারতেন। কিন্তু আপনি আমার কোম্পানির কাছে বিচার দিচ্ছেন, না বুঝা না জানেন যে বিচার দিচ্ছেন, কাজটা ঠিক হয় না। ঠিক আছে, আমি আপনাকে বুঝতে পারি নাই যে আমি যে কোম্পানিতে পিজা ডেলিভারির কাজ করি, সেখানে আমি আসলে এখন পিজা ডেলিভারি বয় হইলেও আমি একে একে ওই ধাপে উঠে একসময় কোম্পানির মালিক হয়ে যাবো। সেই কোম্পানির মালিক হয়ে গেলে আমার আপনার চেয়ে বড় হয়তো বাড়ি এবং গাড়িও থাকতে পারে। যাই হোক, তারপর যেহেতু বিচার দিচ্ছেন, কমপ্লেন করছেন,
এবং সেই জন্য আমি আপনার কাছে সরি করতে আসছি। আই এম এক্সট্রিমলি সরি। থ্যাংক ইউ। শুনেন, আমার ভাল লাগছে, আমার বিষয়টা খুব ভাল লাগছে। মানে আজ পর্যন্ত কেউ সাহস করে আমাকে যে চিঠি দিবে সেটা দেয় নাই। জীবনে প্রথম কোনো ছেলে মানুষ মানে আমাকে চিঠি দিছে, বিষয়টা খুব ভাল লাগছে। আমি বুঝতে পারছি আসলে আপনি আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমি একটু সময় নিতে চাই। বিষয়টা তো ভবিষ্যতের, আমি একটু আপনাকে দেখতে চাই আর একটু বুঝতে চাই, তারপরে আগাই। আপনার ওই লোক কই? কতক্ষণ ধরে বসে রাখবেন? ভাই আপনি একটু থামেন, এত চিল্লাচিল্লি করেন না, আমার হার্টের সমস্যা আছে। আমি আল্লাহর কসম লাগে 2 ঘন্টা আগে ওরে পাঠাইছি, হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে, আয়সা পড়বে, ও আয়সা পড়বে ভাই। 2 ঘন্টা লাগে আসতে? আপনার রেস্টুরেন্ট থেকে আমার বাসা অপোজিটে, ওখানে চাইতে 2 ঘন্টা লাগে? ওই হারামজাদা, তোরে যে আমি কইলাম যে ওই বাসায় গিয়ে মাপ চাইবি, তুই আমারে কি কইলি স্যার 2 মিনিটের ব্যাপার, আর 2টা ঘন্টা হয়ে গেছে। তুই এই 2 ঘন্টা মাপ না চায়া কোন ডালাপাড়ায় ঘুরে আইছিস? হ্যাঁ স্যার আমি বাসায় গেছি তো স্যার, আমি বাসায় গিয়ে সেটিং দিয়ে ফেলছি স্যার, আর আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ও স্যার হয়ে গেছে। জাস্ট একটা দিন স্যার। এই এই তোরে আমি কি কইছি? তোরে আমি কইছি যে ওই বাসায় গিয়ে মাপ চাই আসবি, তুই সেটিং দেওয়ার কথা কইছিস। যদি মাপ চাই আসছ তাহলে উনি আসছে কেন? উনি কেন আসছে? হ্যাঁ স্যার কিরকম ভাবে স্যার? আমার মতো এরকম ওই ছেলেদের রোগ নাই স্যার, আমি শুধু মেয়েদের দিচ্ছি। আরে বলো, ওরে দেওয়ার কথা বলি নাই, দিছ তোর বড় বোন রে। ওই বড় বোনের কাছে মাপ চাও না দেখে উনি চলে আসছে। আপনার বাসা কি 10 নম্বর সেক্টর 5 নম্বর রোড 27 নম্বর বাসা 6 তলা? হ্যাঁ, ওই বাসায় আমার, এবং আপনি যারা চুরি করতে এসেছেন ও আমার বোন। গন্ডমুখের মতো কাজ করলেন আপনি, স্টুপিডের মতো কাজ করলেন। আপনি আমাকে বলছেন মেয়ে, আমি যে মেয়ে আছে মেয়ের বাসায় গিয়ে আমি সুন্দর মতো সেটিং দিয়ে মাছটি আসছি, কিন্তু আপনার তো বল তার বোন তো একটা মধ্যবয়স্ক একটা মহিলা, একটা মাতারি, মানে আপনার বড় ছিল একটা মাতারির কাছে গিয়ে মাছ চেলে, তাহলে আমি তার কাছে যাইতাম। আরে আমি তো তার জিকুর দিতে চাই নাই, ভুলে জিকুর করে গেছে জিকুর, তারপর যখন থেকে একটা মহিলা, এরপর থেকে তো আমি টেনশন আছি। যদি রাতের বেলা ফোন দিয়ে দেয় তাহলে আমি তার সাথে কি গল্প করবো আপনি বলেন স্যার? আচ্ছা তোরে আমি কইছি একটা মেয়ের কাছে মাপ চাইতে, তুই কি ওই মেয়ের কাছে মাপ চাই আসছস? এখন উনি আইছে, তুই বলতেছিস ওনার বড় বোনের কাছে। তুই কি বাবা সব জায়গায় চিরকুট দিয়েছস? না, শুধু সুন্দর মেয়ে দেখছে। ওরে আল্লাহ রে, এই সব সুন্দরী মেয়ে আর তার গার্জিয়ানরা যদি এসে একের পর এক আমারে ধরে, তো আমার তো এই ব্যবসা লাটে উঠে যাবে। লাটে উঠবে কেন? সমস্যা নাই তো, তুই সবার কাছে মাপ চাইবি। উনি যেহেতু প্রথম আসছে, ওনারা দিয়ে শুরু কর, মাপ চা। সরি, মাফ চাইতে হবে। এই এই আমার কথার অবাধ্য হইস না, তাহলে কিন্তু তোর চাকরি খাইয়া ফেলবো। মাপ চা। ইউ টাকু, তোর চাকরি আমি করলাম না, তোর চাকরি পাঙ্গা গুলা খাই ফেললাম, তোর চাকরি এই মুহূর্তে আমি ছেড়ে দিলাম, যা। ও, আমি চলে যাওয়ার পর তো এই প্রতিষ্ঠানটা থাকবে না, এটা তো ভেঙে চুরে ঘুরে পড়ে যাবে, তাই না? তো তখন আমার এরকম 4-5টা প্রতিষ্ঠান থাকবে, কারণ এই যে ডেলিভারি বয় চাকরি যে কারণে আমি নিয়েছিলাম, সেই স্বপ্ন তো আমার পূরণ হয়ে গেছে, আমি সেই স্বপ্নের সিঁড়ি পেয়ে গেছি। তো তুই এসে বলিস তোর যখন কাজ কাম থাকবে না, আমার 4-5টা রেস্টুরেন্ট থাকবে, তখন তোর একটা ডেলিভারি বয় চাকরি দিব না। ভাই ভাই আমার মাফ করে দেওয়া যায় না ভাই, মাফ করে দেন ভাই। ভাই হ্যালো, হ্যালো, কি করো? আমি এখনো ভাত খাই নাই তো। না না, খাওয়ার কথা বলি নাই, মানে বলছিলাম যে কি করো? ও, ঘুম পাইছে, ঘুমাবা? না 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 না, নেটওয়ার্ক মানে সমস্যার জন্য কথা বলতেছে না। 1 মিনিট দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে, ঘুমাও তাইলে, রাখি।
তুমি কি ফ্রি আছো? এই বাড়ির মালিকরে আমি কেমনে চিনবো? আমি চিনি না। না না, বাড়িওয়ালা না, মানে বলছি যে তুমি ফ্রি আছো নাকি, তাহলে একটু যাইতাম কোথাও। কুত্তা ডাকতেছে। না না, কুত্তা না, কুত্তা না, আমি বলছি তুমি ফ্রি আছো নাকি? ফ্রি থাকলে একটু তোমার আমি একটু বাইরে কোথাও যাইতাম, খাইতাম কোথাও। কুত্তা ডাকতেছে, আমি কি করব? কুত্তার যে মালিক সে খাওয়াবে। কুত্তার মনে হয় ক্ষুধা লাগছে এই জন্য চিল্লাইতেছে। আমি কুত্তারে খাওয়া দিতে পারবো না, আমার কুত্তা ভয় লাগে। আচ্ছা বুঝছি, এভাবে হবে না। দাঁড়াও 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 দাঁড়াও, মোবাইল মোবাইল মেসেজ। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম, আর কিছু লাগলে বইলেন। তোরে আমি জুতা খুললাম মাইরা তোর দাঁত দুধ সব ভাঙা ফেলাবো। তুই চিনোস আমার? এই তুই চিনোস? তুই কি বললি আমাকে? তুই যে বললি তুই আমাকে এর আগে দেখছিস, তুই কোথায় দেখছিস? আমি এই প্রথম এই রেস্টুরেন্টে আসছি আর তুই আমারে বলো ম্যাডাম আপনাদের চেনা চেনা লাগে। কেমনে চেনা চেনা লাগে? আমি তো তোরে চিনি না, আমি তো বাপের জীবনে তোরে দেখি নাই। তুই এগুলো কথা বলো, আমি কি তোর মালিককে বলে তো চাকরি খাবো? ম্যাডাম আপনি আসলে ভুল বুঝতেছেন, আমি তো এসব কথা বলি নাই। আমি বলছি ম্যাডাম আর কিছু লাগলে অবশ্যই বলবেন। এখন সরি বলা তো লাভ নাই। এখন কেন সরি বলো? চাকরি হারাবা সেই কারণে এখন সরি বলতেছো? এখন তো সরি আমি নিব না। এখন তুমি মাফ চাও। তুই যাবি না এখান থেকে? তুই দাঁড়ায় আসছিস কেন? জুতা খুলে কেমন বাড়বো আমি তোরে? বাহ, জুস দিয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলছো, অনেক ঠান্ডা। একটু এসিটাকে বলো না একটু বন্ধ করে দিতে, খুব ঠান্ডা লাগে। ঠান্ডা একটু দে না। হ্যাঁ, জানো এই শীতের দিনে আমার আব্বা আম্মা মারা গেছে। আমার আব্বা ছিল আমার দাদা দাদির একমাত্র সন্তান, আমার আম্মাও তাই, আমিও তাই। এখন সবাই মারা গেছে, আমার আমি ছাড়া আর কেউ নেই। কি বলো, তোমার আব্বা আম্মা সবাই মারা গেছে? মানে আমি আছি তো, আমি আছি না। আমি থাকতে তুমি একলা কিভাবে থাকো বলো? তো একটা জিনিস বুঝাই বলো, এই যে তোমার BMW গাড়ি, এই যে সহায় সম্পত্তি, যে ব্যাংক ব্যালেন্স, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারন্যাশনাল কার্ড, এগুলো কি সব তুমি একলা খাবা? যা, আমি একা খাবো কেন? তুমিও খাবা, আমিও খাবো। নাও খাও। Wow. দাদা চিনিতে ভরা রাখছে। এই, হ্যাঁ, এক মিনিট এক মিনিট। এতক্ষণ ধরে যে ডাকতেছি, হ্যাঁ কেন যাও না তুমি? স্যার আমি তো ম্যাডামের ভয় যাই না। ম্যাডাম কি বাগদা ভাল্লুক? স্যার ম্যাডাম বাঘও না ভাল্লুকও না, ম্যাডাম বয়রা, কারণ একটা মেশিন দিলে তো। আপনার কত বড় সাহস, তুমি বাইরে বলছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, আমার বলা উচিত ছিল ম্যাডাম একটু কানে কম শোনে, বয়রা বলাটা ভুল হয়ে গেছে। কানে কম শুনে মানে? স্যার কানে কম শোনে মানে ম্যাডাম তো একদম কানে শুনেই না। আমি ম্যাডামের কাছে 2টা জুস নিয়ে গেলাম, গিয়ে বললাম ম্যাডাম আর কিছু লাগলে বলবেন। উনি কি করলো, আমাকে বলে এই
তুমি আমাকে কবে কোথায় দেখছো? হ্যাঁ, তোমার এত বড় সাহস? তুমি মেয়ে মানুষ দেখলেই তোমাদের পুরুষ মানুষের সমস্যা হয়? হ্যাঁ, তুমি তোমার চাকরি খেয়ে ফেলবো, তোমাকে আমি বের করে দেবো। আমাকে 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 2 বাচ্চার বাপ পর্যন্ত বানায় ফেলাইছে। আমি একটা ছেলে, এখন পর্যন্ত বিয়ে পর্যন্ত করি না। বলেন, উনি কানে কম শুনেন না? শুনলে কি এরকম হয়? কি করো? আমি এখনো ভাত খাই নাই তো। তুমি কি ফ্রি আছো? এই বাড়ির মালিককে আমি কেমনে চিনবো? আমি চিনি না। না না, বাড়িওয়ালা না, মানে বলছি যে তুমি ফ্রি আছো নাকি, তাহলে একটু যাইতাম কোথাও। কুত্তা ডাকতেছে। আচ্ছা, সত্যি করে কথা বলো তো, তুমি কি কানে একটু কম শোনো? ছি 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 ছি। আমি এই ঝিনুক মিনুক এগুলা হারাম খাই না, কেমন যেন গিনগিন করে। আমি জিজ্ঞেস করছি তুমি কি কানে কম শুনো? বললো না এগুলা শুনলে না। ছি। লাইটটা সুন্দর, তোমার অনেক পছন্দ হয়েছে না? এই জন্য এতক্ষণ তাকায় ছিল। আমার দেখা দেখি শেষ, বুঝতে পারছি তুমি আমার জন্য পারফেক্ট। ঘোড়ার ডিমের পারফেক্ট। এক কথা তোর বিএমডব্লিউ গাড়ি আছে, 5 তলা বাড়ি আছে, দেখে আমি তোর লেগে পারফেক্ট। এছাড়া কোনো কারণ নেই তোর লেগে পারফেক্ট হওয়ার জন্য। জানি জানি আমি তুমি যে আমাকে অনেক ভালোবাসো, এটা আমি জানি, কিন্তু আমার কাছে সম্পর্ক মানে প্রেম প্রেম না। আমার কাছে সম্পর্ক মানে বিয়ে করলে সরাসরি বিয়ে, অন্য কোনো সম্পর্কে আমি যাইতে পারবো না। আজকে আজকে মাশাআল্লাহ, কি সুন্দর। কি বলতে পারবে বয়রা? মানে শুধু বয়রা না, বয়রাদের সর্দার। আমি অনেক বয়রা দেখছি, কিন্তু এমন বয়রা জীবনেও দেখি না। থুতনির দিকে তাকায় থাকে, কি বলে শুনে শেষ কথাটা ধইরা তারপর একটা আন্দাগুন্দি বলে দেয়, হ্যাঁ হ্যাঁ না না। তুমি বয়রা, এমন বয়রা, এই যে ছোট্ট নোটটা, তুমি যে চাই আছো, কথা শেষে তোমার নিজের মাথায় যা ঢুকবে সেটাই বলে দিবা, এইটাই বলছে, আর কিচ্ছু বলা সম্ভব না। কে বলছে এই কথা তোমারে? বুঝে গেছি। পাশাপাশি দারুণ বলছে না? না না, আমি যেতে বলছি। বিশ্বাস করো, আমার কোনো বিয়ে শাদী হয় নাই, জান, কোনো বিয়ে শাদী হয় না। ও হিংসা এগুলো বলে আমার সম্পর্কে, উৎসার ওটাই। যা বুঝছিলাম তাই, বয়রা ধরে বয়রা। যা, এখন কি সাথে যায় নাচার সময়? আমি নাচতে পারি না। বাস্তি বয়রা করে বানানো বাইরে আছে। এই যে তোমার বাসরাতে গিফট, থ্যাংক ইউ। এটা উৎসাহ। তুমি আমার জন্য এটা কি নিয়ে আসছো? এটা কানের মেশিন, এটা পরে বয়রার। আমি কি বয়রা? তুমি আমার জন্য এটা নিয়ে আসছো? আমি ভাবছি তুমি কোনো হীরার আংটি টাংটি নিয়ে আসবা, তুমি এটা কি নিয়ে আসছো? মেজাজটা কেমন লাগে, মনে হচ্ছে না কানের উপর দিলে দিই। ও বলে বয়রা না, তুই যদি বয়রা না হস তাহলে দুনিয়াতে বয়রা আর কেডা? হ্যাঁ, আর হীরা হীরা করো, হীরা করতে টাকা আছে না? আমি এটা বলি নাই। আর আমি বলছি, এটা পড়লে তুমি যে কানে একটু অল্প একটু কম শুনো, কিঞ্চিত কম শুনো, এটা পড়লে ঠিক মতো শুনতে পারবা, আমার চিল্লানো লাগবে না। তাই না, আমি এগুলো পরবো না। আমি তো পড়লে এগুলো পড়তেই পারি, আমি কিনতে পারি না, কিন্তু এগুলো পড়লে মানুষ আমার বয়রা ভাববে না? বলো, এগুলা কি পড়া ঠিক হবে? আমি এগুলো পরবো না। আচ্ছা ঠিক আছে, লাগবে না। এটা নিয়ে এটা কানে পড়ে আমি বিএমডব্লিউ চালাবো, ঠিক আছে? যা, এখন কাঁচা দিন খেয়ে কি করবো?
খামু না, মাখমু। ফকিরের বাচ্চা, ফকির মিসকিন হচ্ছে মিসকিন। সকাল বাজে দেড়টার সময় তুই এত বড় বেলা, তো কত বড় সাহস তোর? তুই জানোস না সাহেবরা করার মতো ঘুমান? এক থাপ্পড়, এই বাবা, আপনার চেষ্টা করে কত বড় সাহস আমার গায়ে হাত দিতে? মিসকিনের বাচ্চা মিসকিন, এই সিকিউরিটি গার্ড, আমি ফকিরের বাচ্চা, ফকির। there is a ফকির in my gate. এই ফকির, বেরা। তুই একটা আমার ফকির। আবার এই কথা বলে? হ্যাঁ? তুই ফকির না তো কি? 1:30 বাজে, আমি ঘুমাইতেছিলাম, তুই সময় কতবার সাহস তুই এতবার বেল দিত? হাত একবার ভাইঙ্গে তো হাত ধরে দেবো। কি বাবলারও ডাকবা, বাবলারও ডাকবা, আরে বাবলারও ডাকা, বাবলারও ডাক, বাবলার। আমার বড় তুই নাম ধরে ডাকোস? আমার কথা কর, বাবা। এক করে মুখ চেয়ে ডাক, ডাকো, ডাকো, বাবলারও ডাকবো, বাবলার, ডাকো। বুবলি, বুবলি, পয়লার করে বড় শুন। এই খারাপ না খারাপ, নড়বি না, নড়বি না। নড়লে কিন্তু নলি ভেঙে উপায় খারাপ খারাপ। এই যে কোন জায়গায় কোন ফকির মিসকিন আসছে, তোমার নাম ধরে ডাকে, দেখো দেখো এদিকে। স্যার আসসালামু আলাইকুম, আপনি আইসেন? তোমার স্কুলে স্যার আগে ওরা ছোটবেলা স্কুলে স্যার আসতেই পারে, আর দিকে তো বুঝছি ল্যাঙ্গুয়েজ লাগবে, সাহায্য লাগবে, তো সাহায্য দেওয়া যাবে, কিন্তু সকাল 1টার সময় বড় লোক কি আর ওরা কত বড় সাহস? ধরো, এখনই খিদা লাগছে, পরে খাও, স্যার আসছে। আরে পরে 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 এই আপনি জান, আপনি বয়স সাহায্য দেওয়া আমি যাবো না, তুই বাইরে আমার বাড়ি থেকে। আমি বেরো মনে হয় না, আমার বাড়ি এদিকে বেরো। তুই কেনা, আমি এই বাড়ির মালিক, গেট আউট। এই বাড়ির মালিক, হ্যাঁ আমি হচ্ছে এই বাড়ির মালিক। আমি এই বাড়ির মালিক। আচ্ছা, ওই কথা বললি, ওই কথা কি কম কথা কইতে পারো না, ওটা ভাইয়া। হ্যাঁ, আমি হচ্ছে এই বাড়ির মালিক, আর ওই হচ্ছে এই বাড়ির কাদের। আমি তো এই বাড়ির মালিক, বুঝা ওরে। তুমি হঠাৎ অজ্ঞান হলে কেন? অজ্ঞান করেছি বুঝস না তুই? আমি কে অজ্ঞান হয়েছি তুই বুঝস না? এখনো বুঝস নাই তুই? ভাত খাবা তো বললি হয়। আচ্ছা আমি ভাত রান্না আরে তুই যে এই বাসার কাছে সেজিস, এটা আমার আগে বলস নাই কেন? আমার আগে কেন বলস নাই তুই? বাবা, পরোটা বাজতে বেশি সময় লাগে না, আমি ভাইটা নিয়ে আসতেছি। কেমন ক্ষুধা করতেছে, দাঁড়াও। তুই যে এই বাসার কাছে সেজিস, ওটা আগে বলস নাই কেন? তুমি কি আমার আগে জিজ্ঞেস করছো আমি কাজে ছেমড়ে কিনা? ওই বড় রাস্তা বড়, আমি কি মার রেখে আমার কাছে এসে আমি বলছি তুই যে এই বাড়ির কাজের মেয়ে, সেটা আমাকে আগে বলস নাই কেন? ও স্যার, স্যার আর স্যারের মেয়ে অ্যাক্সিডেন্ট করছিল, স্যার কোমায় ছিল, স্যারের মেয়েটা মারা গেছে, আল্লাহর রহমতে ফিরে আসছে। তোর স্যার জাহান নামে যাক, আমি তো স্যারের কথা শিখাই নাই, আমি শিখাইছি বুঝছি। এমনি চিৎকার করে আমার গলা ভাঙা কোনো মার নাই, আমার গলার কারণে আমি কিচ্ছু ভাঙবো নাই, ব্যবস্থা করতেছি আমি 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 ব্যবস্থা করতেছি। শিং মাছ খাবার নিয়ে সবাই রান্না করে দিবা। শিং মাছ আমি কম, শিং মাছ আমি থাকতে তুমি ধুবা, ছেলেরা কি ঘরের কাজ করে? কেমন লাগে না? বুবলি 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 10টা মিনিট, 10টা মিনিট, 10 মিনিটের মধ্যে শিং মাছ হয়ে যাবে। আমি শিং মাছ খাইতে চাই নাই। ও তা এ কি তুমি মাইক নিয়ে আসছো কেন? তো মাইক নিয়ে কথা কব না? তোর সাথে যদি আমি চিল্লাইছিলে গলাতে কথা বলতে হয়, তাহলে তোমার গলা ভেঙে যাবে। এই জন্য মাইক নিয়ে আসলে তুই একবারে কথা শুনোস। তুমি যে আস্তে আস্তে করে কথা বলো, আমি দেখে শুনি, অন্য তো হইলে তো শুনতোই না। এই বড় রাস্তা বাড়া, আমি আস্তে কথা কই, তুই যে বড় তাও তো তুই স্বীকার করস না। আচ্ছা বুঝছি, আমি একটু মাঝে মাঝে কানে কম শুনি, তুমি তো আমার সাথে জোরে জোরে করে কথা বলো, তাইলেই তো আমি শুনবো। শুনো না, এই মাইক দিয়ে মানুষের সামনে কথা বলো না, মানুষ ভাববে না আমি বয়রা, আমার মান সম্মান কিছু থাকবে বলো? তোর মান সম্মান থাকলে থাকুক, নাহলে জাহান্নামে তোর রাস্তায় যাক, কিন্তু তুই যেমন মান সম্মান খাইছ তখন দেখবে ভাবস নাই আরেকজনের মান সম্মান খেলে সে তোর মান সম্মান খাই দিবে। হ্যাঁ আচ্ছা তুমি আমার এরকম তুই তামানি করে কেন বলতেছো?
আমি তোমার মান সম্মান করে খাইলাম। আমার সম্পর্কে কিছু বলতে গাই এই তুই যে একটা কাজের মেয়ে তুই তোর কাজের মেয়ে আমার মতো একটা কর্পোরেট লোককে বিয়ে করছিস এটা মান সম্মান কাজ নাই তুই এই বারবার আমার কাছে নেই বলবা না। তুমি কিন্তু অনেকবার আমার কাছে নেই বলছো, আর একবারও কাছে নেই বলবা না। তুমি কি আমাকে জিজ্ঞেস করছিলা যে আমি এই বাড়ির কাজের মেয়ে না মালিক? আমি মাছ চাই, আমার ভুল হয়ে গেছে, আমি মাছ চাইতেছি, ঠিক আছে? কিন্তু তখন তো আমি বলছিলাম এই যে জায়গা সম্পত্তি BMW গাড়ি এগুলো কি তুই একলা খাবি? তখন কেন বলি না দুইজনে মিলে খাবো? ওরে বাবা না, তুমি ভুল বুঝতেছো। তুমি বুঝতেছো না কিসের জন্য। তুমি তখন আমারে কি জিজ্ঞেস করছিলা? রেস্টুরেন্টে আমি জিজ্ঞেস করছো যে 2টা জুস আমি একা খাবো কিনা। আমি বলছি আমি একা খাবো কেন, দুজনে মিলেমিশে খাবো। আমি বলছি একটাই শুনছি আরেকটা। ওরে সিটার, তার মানে তুই টাকা পয়সা দেখে আমারে বিয়ে করছস? আমি তো ভাবছিলাম তুই আমারে ভালোবাসা বিয়ে করছস, আমি তোরে ভালোবাসা বিয়ে করছি। এই পৃথিবীতে আর কোনো মায়া মানুষ নেই যাবার তোরে বিয়ে করতে হইব? তুই কি লিখছিলি চিরকুটে মনে নাই? বন্ধু তুমি একলা থাকলে দিও আমায় ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। আমি তো ভাবছিলাম এগুলো সব সত্যি, এখন দেখি না সবই তো মিথ্যা। হ্যাঁ আমি যা করা করছি ভুল করছি আর আমি তোরে তালাক দিব। তুই আমারে কি তালাক দিবি? তুই আমারে কি তালাক দিবি? আমি তোরে তালাক দিব। এক্ষুনি দিব তুই তালাক। আমি এক্ষুনি উকিল কিনতেছি, হ্যাঁ উকিল রান্না করার লগে লগে তুই তালাক দিবি, ঠিক আছে? তুই তালাক আমি দিয়েছি উকিল। তুমি কইলার হইলো, হ্যাঁ তুমি কইলার হইলো তুই তালাক দিবি। তুই বিয়া করছস, আমার কাবিনে 7 লাখ টাকাও তুই দিবি। কি আগে আবার 20 লাখের হিসাব কর। আই বন্যের বাচ্চা, আগে আবার 20 লাখ টাকা ফেলাই দিই, তারপর কথা কয়। এই বোটকা মাস্তা বোটকা এই তুই কিসে বিশ্বাস করলাম আছে? কিসে বিশ্বাস দিব আমি তোরে? কিসের টাকা? BMW গাড়িটা ভাঙছিস না, সেইটা ঠিক করতে লাগবে 20 লাখ টাকা। সেই 20 লাখ টাকা ফেলাই দিই, তারপরে কথা কয়। এই বোটকা মাস্তা বোটকা এই এটা কি তোর গাড়ি? আমি জানতাম, আমি তো জানতাম এটা ওর গাড়ি। আর দোস্ত সব তোর। তো তুই কমায় আসলি কেন? তুই কমায় না থাকলে ওর বিয়েও করতাম না, ওর গাড়িও ভাঙতাম না। আই বন্যের বাচ্চা, আবার কথা কইছ তোর। গাড়িটা ওর কি আমার সেটা তুই না জানা হয়েছে। গাড়িটা নিছস কে? আর তুই তো গাড়ি চালাইতেই পারস না, তুই চালাইতে যাই অ্যাক্সিডেন্ট হয়েছে। 20 লাখ টাকা দিবি বন্যের বাচ্চা পাইনি। আমি 1 টাকা দিব না। তুই কি করবি কর 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 কর। আব্বা, এখন আব্বা করতে তোর টাকা 20 লাখ দিবি, তারপরে কথা। না হলে কিন্তু একবারে এইবার গুলিটা তো ফুটটা করে দেবো। আপনি তো আমার উল্টা করে স্যার, আপনি 1 টাকা পাবেন। হ্যাঁ তুমি বলো না। দেখছেন স্যার, দেখছেন কি খারাপের খারাপ। একটু আগে আমারে বললো কি শিং মাছ খাবো, এখন একটা ইলিশ মাছ খাবো। কোনো টাকা নাই। আমি জানি তোর কত টাকা আছে। 200 টাকা স্যার, আমার স্যার 1 টাকা নাই। বিশ্বাস করেন আল্লাহর কসম। তোর কাছে তো 20 লাখ টাকা আছে, আরো বেশি আছে। সেইটা আমি 2 চক্ষু দিয়ে করে আমি দেখতেছি, উঠতে পারতো। কি বলেন তাহলে 20 লাখ আপনি নিয়ে যান, আর বাকি যা থাকে সব আমার দিয়ে যান প্লিজ। তো চোখ গুদ্রা কিডনি এইগুলি তো বইটা আমি মেলাটা পাবো 20 লাখের বেশি। আপনি কি এগুলো টাকা মনে করছেন? তুই বাঁচবি কি মরবি সেটাই তো আমি জানি না। তবে তুই যদি আবার 20 লাখ টাকা না দিস, তাহলে কিন্তু সত্যি সত্যি তোরে আমি মেরে বেলাবো, বুঝছিস? আমি কিন্তু বড় ভয়ানক মানুষ, বুঝছিস? আমার আল্লাহ আপনাকে স্যার হয়ে গেলে আবার কয়েকটা দিন সময় দেন, আমি আপনার টাকা দিয়ে ম্যানেজ করে দেবো ভাই। ঠিক আছে, তোরে আমি মারমু না, কাটমু না। 20 লাখ টাকা পরিশোধ করার তোর সময় আছে, সেটা আমি কইয়া দিই। কি বন্দি? আমি তো অসুস্থ মানুষ, আমার তো একজন লোক লাগে দেখাশোনা পরিষ্কার করার জন্য। হ্যাঁ, তাহলে তুই এখন থেকে আমার সবকিছু দেখভাল করবি, পরিষ্কার করবি। ওই যে আমি বিছানায় পি করি, ওই জামা কাপড়গুলো খাসবি, পরিষ্কার করবি, আয়রন করবি, শুকাইবি, আবার আমার পরাই দিবি, দেখভাল করবি। বুঝতে পারছিস? আরে বুঝলি, তোর ডিউটি চাই। তুই এখন থেকে হচ্ছে রান্নাঘরে খালি রান্না করবি, আধা পাট চাউল, হ্যাঁ রান্না করবি 3 বেলায় একবার, 3 জনে খামো, আমারে দিবি 1 তাল করে, আর ওরে কট্টর দিবি আমি জানি না। তুই যাও বিছানার কাছে যায়, দেখ আমি একটু পিপি করছি, আমার এই পোশাকটা একটু বাথরুমে দিয়ে খাইতে করছি, রৌদ্রে দিয়ে শুকাইয়ে আয়রন করে দে। যা এখান থেকে, আমার দাঁড়া রয়েছে। তবে মনে আছে তো, আধা কাজে চাই 3 জনে শিং খাবো। মাছ হয়ে গেছে, 3টা না আরো বেশি দিতেছি।
দেখো কি কইছি আরো কি শুনতে আগে তো ভালো আছিলাম আল্লাহ, মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি দিতাম, এটাই তো ভালো ছিল আল্লাহ। এই অবস্থা কেন আল্লাহ তুমি? আমি কোনো পাপ করছি আল্লাহ? আমার তো মনে পড়ে না আমি কোনো পাপ করছি। আমি যারা ঘর জামাই চেয়েছিলাম, এই ঘর জামাই কেউ হইতে পারে না। আমি দেখছি এর ঘর জামাই হয়, কত মানুষ আছে এরকম ঘর জামাই, দামি গাড়ি দামি বাড়ি কিছু না করে ঘর জামাই হয়ে গেছে। এই গোটা ঘর জামাই আমার বানাই দিতা, বানাই দিছিলাম 5 বছর, 5 বছর আমার এটা ধোয়া লাগবো। মোটকার মানে মোটকার। কি আমি কি পারে নাকি? তুই 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 ভাই কিছু কি জন্য? হ্যাঁ ওরে রতন না, আমি বারবার তোরে নিষেধ করছি যে মাইক দিয়ে আমার সামনে কথা কবি না, মানুষ আমারে বয়রা ভাববে। আমি কি বয়রা রে? আমি কি কানে কম শুনি? আমি মাঝে মাঝে হালকা কানে কম শুনি, তাও মাঝে মাঝে। রাইতলে একটু হয়তো বেশি হয়, কিন্তু মাঝে মাঝে। তুই তো আমার কথা শুনস তাই, শুনছস? যেহেতু তুই আমার কথা শুনস তাই তো না, আমিও মাইক নিয়ে আসছি। তোরে আমি মাইক দিয়ে তোর সামনে কথা কব, মানুষকে বুঝাবো তুইও বয়রা। তুই আমার এই বয়রা কানালুলা যা খুশি মানা, তুই মাইক কেন, তুই কুঙ্গারিয়া লাগে যা খুশি বল, কিন্তু এটা কি? এটা কি? ওরে আন্ধা, ওইটা একটা গেঞ্জি। গেঞ্জি এটা গেঞ্জি সেটা আমি জানি, কিন্তু এই গেঞ্জি এটা আমি বোটকার গেঞ্জি, এটাতে ধুই আমি সাজা রাখতে দিচ্ছি, তারপর এটার অবস্থা এরকম করছো কে? কে? আই রতন না, আমি করছি এটা, আমি করছি। হ্যাঁ, এই ডিপার্টমেন্ট কি আমার? ধোয়া মোছা ডিপার্টমেন্ট তোর। তুই জানোস কে করছে ভোটকার গেঞ্জি? আমারই জিজ্ঞাসা কিসের জন্য তুই? এটা আমার ডিপার্টমেন্ট দেখেই আমি জানি যে এটা তুই করছো, আর তুই ছাড়া কোনো শত্রু নেই এখানে। তোমার অনেক শত্রু আছে আমি ছাড়া। তুমি কি ভাবছো আমি ছাড়া শত্রু নাই? আমারে দোষ দিবি না, আমি কিন্তু মাইক দিয়া বাইরে তোর কান টান বয়রা কইরা ফালামু। তুই চিনোস আমার? তুই দেখছস? তুই দেখছস আমি কইছি? তুই দেখছস? আমার দেখা লাগবে কেন? আমার মস্তিষ্কে চোখ আছে না, আমার চোখ দিয়ে দেখছিস যে এই কাম তুই করছস। তুমি বললে আর আমি তোমার সাথে দৌড়াইতে দৌড়াইতে হানিমুনে গেলাম না। আমি কি পাগল রে রতন না? আমি কি পাগল? আমি তোর লগে হানিমুনে যাবো না। এখন আমারে পটাস হানিমুনে যাওয়ার জন্য, আমি যাবো না। তোর জীবনে কোনো হানিমুন নাই। হ্যালো, কি রে? এই বয়রা করে বয়রা, 1 মিনিটের জন্য একটা বন্ধ হয়েছে, আর তুই বলে কানে একটু কম শুনোস? হ্যাঁ, এখন সরি বইলা লাভ নেই। এখন সরি বলতেছো হানিমুনে নেওয়ার জন্য? কোনো হানিমুন নাই তোমার জীবনে, কোনো হানিমুন নাই। আমি হানিমুনের কথা বলি নাই বয়রার বাচ্চা বয়রা। আমি তোর সাথে হানিমুন কেন করছিস? আমি জান নামে যাবো না, কিন্তু এই গেমটির অবস্থা তুই করছস কেন করছস বল? এই তুই আরেকবার আমারে দোষ দিবি না কিন্তু রতন না। তোরে না কইছিলাম আমারে কিন্তু কোনো দোষ দিবি না। এই গেঞ্জি বিষয়ে আমি কিচ্ছু জানি না। কেন এটা হইতে পারে না? বাতাসে পড়তে পারে না গেঞ্জি? হ্যাঁ, বাতাসে পড়তে পারে, বাতাসে পড়তে পারে, কিন্তু ওই গেঞ্জি কি বাতাসে পড়ে গেছে? আবার বাতাসে কি উঠা রাখতে পারে? হ্যাঁ, ওরে তুই যা বাতাসে গেঞ্জি খা, আমি জানি না। জানি আমার রান্না মজা, বরাবরই মজা হয়, তাই বলে এখন আমার হোটেল করে দিতে হইব? আমি রান্না করবো আর আপনি বেচবেন, এটা কোনো কথা? আল্লাহ দিলে কি আপনার টাকা পয়সা কম? আমি তো
এই বয়সে বিয়ে করা ঠিক হইব না আপনার। বিয়ে করে কি করবেন? আপনি দেখাশোনা করার লেগে তো রতিন না আছেই। কেমনে যাবো আমি কক্সবাজার? এটা কোনো কথা? গেলে জানতেন না? কই, আমি তো ঠিকই করে লবণ দিছি। তোমার কাছে তো লবণ ঠিকই মনে হয় আসলে লবণ বেশি করে দিয়ে তুমি আমাকে মারার পরিকল্পনা করছো। তোমার মনে নাই আমি তো অ্যাক্সিডেন্ট করে কোমায় গেছিলাম আমার মেয়েটার কাছে করে। আমার মেয়েটা কোমায় মরে গেছে, সেই সুযোগে তুমি কি করছো? হ্যাঁ, আমার মেয়ের পোশাক আশাক গগন সবকিছু তুমি ব্যবহার করছো। তারপরে কিন্তু তোমার আমি কিছু কই নাই, তাই কিছু কই নাই। ছোটবেলা থেকে তুমি একটা এতিম বাচ্চা, তোমার আমি মানুষ করছি, নিজের বোনের মতো মানুষ করছি। সেই তুমি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কাজ করছো, আমার লবণ বেশি করে দিয়ে মাইনে ফেলা দিতে চাও। বেইমান! এটা কোনো কথা ভাইজান? আপনি আর ম্যাডামে যখন এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে কমাই গেলেন, তখন তো কমা থাকতে থাকতে ম্যাডাম মরেই গেল। ম্যাডাম মরে যাওয়ার পর ম্যাডামের কাপড় চুপড় চশমা এগুলো আর কে পরবো? আমি ছাড়া তো আপনার আর দুনিয়াতে কেউ নেই, তাই আমি পড়ছি। আমি তো ভাবছিলাম আপনিও মরে যাবেন, এই জন্যই তো এই বাড়িতে থাকছি, গাড়ি ব্যবহার করছি, কিছু টাকা পয়সা ব্যবহার করছি, সাথে যোগ করে ছোট একটা বিয়ে করে ফেলেছি। বেইমান! বেইমান বিয়ে করছো, ঠিক আছে, সেটা নিয়ে তো তোমার আমি কিছু কই নাই। আর একবার যদি আমার মাইনে ফেলা দেওয়ার কোনো পরিকল্পনা করো, তাহলে কিন্তু তোর আমি গলে খেয়ে মাইনে ফেলা দেবো। এখন তুই সোজা রান্না করে যাবি, আমার জন্য এতটুকু ভাত রাখবি, আর তোর দুজনের জন্য এক ফুট করে রাখবি। রান্না করে তরকারি রান্না করে আমার কাছে তুই ডাক দিবি, ঠিক আছে? ভুল হলে খবর আছে। লবণ তো আমি ঠিকঠাকই দিলাম, তাহলে বেশি হলো কেন? রতিন না, তুই এই জায়গায় বয়া বয়া দোল খাস? হ্যাঁ, কি হয়েছে? আমি এখন তোমার সাথে ছাদে যেয়ে পিরিত করতে পারবো না। কি হয়েছেটা কি এটা বল। কি হয়েছে তুই জানোস না? এই আমার তরকারিতে লবণ বেশি পড়ছে কেমনে? কেমনে? তুই তরকারি রান্না করছো, তোর তরকারিতে লবণ বেশি হলে কেমন? আমি কেমনে বলুম? আমি কি তোর তরকারি রান্না করছি? তোর তরকারি তুই নিজে হাতে রান্না করছিস, তোর ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট আমি জানি না। আমার ডিপার্টমেন্ট না দেখে তো এই কাজ তুই করবি, এটা আমি বুঝি না। তুই যে লবণ দিছস যাতে করে ওই বোটকা আমারে দিয়ে আবার রান্না করায়, আমারে বকা দেয়। তুই নিজের চোখে দেখছিস যে আমি তরকারিতে লবণ দিচ্ছি? নিজের চোখে দেখা লাগবে কেন? আমার মস্তিষ্কের ভিতর কি আরেকটা চোখ নাই? ওই চোখ দিয়ে আমি দেখি না? হ্যাঁ, তোর মস্তিষ্ক চোখ কি এটা দেখে নাই যে একটা বিলাই টেবিলের মধ্যে হাইটে হাইটে যাইতেছিল, তরকারি আর লবণ যেখানে ছিল ঠিক পাশ দিয়ে গিয়া লাথি মারছে লবণের মধ্যে, আর লবণ তরকারির মধ্যে পড়ে গেছে। এটা তোর মস্তিষ্ক চোখ দেখতে পারে নাই? হইতে পারে, বিলাই হাইটা যাইতেছিল লবণের পাশ দিয়ে, লবণ দেখে বিলাই লাথি মেরে আমার এক তরকারিতে ফালাইতে পারে নাকি? বিলাই হাইটা হাইটা সব তরকারিতে যায় যায় লাথি মাইরা মাইরা লবণ ফালাইছে, আর ভাতেও ফালাইছে লবণ। সেটা তোর বিলাই রেখেছি। রতিন না, রতনকে মরে গেছে? দূর আপনি পারেন না হাঁটতে, আপনি যাবেন দৌড়াইতে, এটা কোনো কথা? ওরে আল্লাহ, আমি কইতেছি রতনকে মরে গেছে। এটা কোনো কথা? আমি আপনার নাচতে বলবো, আমি এই জন্য আসছি। আমি যেটার জন্য আসছি সেটা শুনেন। রতন না চুরি করে ভাত খায়। কি করি? পকেটের বাচ্চা, তুই চুরি করে এতগুলো ভাত খাইতেছ?
ওরে আমি কইছি 1 ফুট পথ তোরে দেওয়ার জন্য, পকেটের বাচ্চা মাছ তরকারির মাছ, আর তুই এতগুলো ভাত খাইতেছিস পকেটের বাচ্চা। আমার তো ইচ্ছে হইতেছে তোরে আমি টান দিয়ে খাইয়া ফেলি। আমি একটা মানুষ দেখি এক পেট করে তেমনি রান্না করে খাইতেছিলাম, রান্না করছি। মিথ্যা কথা, ওর কথা বিশ্বাস করবেন না ভাইজান, ওর কথা বিশ্বাস করবেন না, একদম মিথ্যা কথা কইতেছে। এই ঠান্ডার দিনে বাইরে বৃষ্টি হয় এরকম কোনো কথা আছে? তোর এত বড় সাহস, তুই ভাত না খাইলে তুই বাঁচবি না। তুই যদি এইরকম করে ভাত খাই তাকে তো তোরে আমি গুলি করে মারে ফেলাবো। আমি আর জীবনে ভাত খাবো না, আমার ভাতটা সারা জীবন মিশে গেছে। তাই ভাত ফেল, ভাত ফেল, ভাত ফেল। খামো। ঠিক আছে। তুই ভোটকার ইচ্ছে করে রেছিস, ওই ভোটকার করে ভোটকার যে ঘুম দিছিল সকালে এক মতো নাই, পুরো রান্না করে খায় বাসায় পেতে পারতাম। বল হ্যাঁ, এখন আমার খাওয়াই দিতে চাইলেই তো আমি খামো, আমার আর কোনো কাজ নাই। তুই পটাইতে চাইলে কি আমি পটমু? আমি পটমু না, তুইও খাইতে পারবি না। ভাইজান কি খাইবেন কোন? কি রান্নু? ও ভাইজান, ভাইজান, এই রতন, রতন, ভাইজান, 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 ভাই 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 কি হয়েছে ভাই? ও ভাইজান, আমি ডাক্তারের ফোন কই যাও? ভাইজান, ভাইজান, আর যদি তোরা দুইজন না থাকতি তাহলে আমি মনে হয় বাঁচতাম না রে। এত বড় বাড়িতে তোরা ছাড়া তো কেউ ছিল না। আল্লাহ যেহেতু আমার বাসায় দিছে, তাহলে একটা কথা আমি তোমার জন্য বলে যাই। রতন না, ও মেয়েটা না খুব ভালো, ওর হাতটা ছেড়ে ধরে রাখো, সাইড না। ঠিক আছে, আর একটা বিয়ে আপনি কইরেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, উনি এত বিয়া বিয়া করতেছে, উনি বারবার বলতেছে ওনার একটা বিয়ে দাও, এতক্ষণ ধরে বুঝাইতেছে আমাদেরকে বুঝাই লাভ আছে? আচ্ছা দিব, ওনার কি আশা? উনি বিয়ে করে কি আর করবে? 2টা জমজ বাচ্চাই তো পয়দা করবে। আচ্ছা দিব। একটা না, তাহলে 2টা বিয়ে দিব, জমজ বাচ্চা, ঠিক আছে?